মিসবাহ হুজুরকে ফায়ার করার জন্য আমাকে যে এইভাবে রাস্তায় নামাইছেন। যেদিন বৃষ্টিতে বের হই ওই দিন হ্যাঁ আমি বলছিলাম একটা অডিও ক্লিপসে মিসবাহ হুজুর থেকে আমি হেল্প নিই। আসলে আমি যখন বিকালে বের হয়েছি, যেদিন বিকালে বের হয়েছি খুলির বাসা থেকে, ওই দিন মিসবাহ হুজুরকে আমি ফার্স্টে ফোন দিলাম না। আগে আমার বান্ধবীদের বলছি, ওই মুহূর্তে আসলে কারো বাসা থাকার মতো ওরকম ব্যবস্থা আমি পাইনি। এই হাবিবুর রহমান মিসবাহ সাহেবের পঞ্চমতম স্ত্রী হলো আজকের বাদী হুমায়রা জান্নাত। আমার সাথে খারাপ কিছু করতে চাইছে, সে আমাকে নিয়ে একটা হোটেলে গেছিল এবং এরপরও তিনি আরো 4টা বিয়ে করছেন, টোটাল 9টা বিয়ের সংবাদ পাওয়া গেছে এবং একাধিক পরকীয়া। আলোচিত চরমনাইপন্থী ইসলামী বক্তা ও 313 প্রপার্টিজের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবার বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা হয়েছে। আপনি কি জানেন বিগত 1.5 বছর ধরে তিল তিল করে বুনে যাওয়া হচ্ছিল এক ভয়াবহ ব্ল্যাকমেইলিং এর চক্রান্ত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরব, যে বিষয়টি সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন। প্রিয় দর্শক, মাওলানা হাবিবুর রহমান মিসবাহ সাহেব, যিনি একজন আন্তর্জাতিক মানের বক্তা, এমনকি মুফাসসিরে কোরআন, সেই হাবিবুর রহমান মিসবাহকে নিয়ে ইদানিং কিছু কুচক্রী মহল বিভিন্ন ধরনের মন্তব্য করছে। সে নাকি পরকীয়া করেছে, এমনকি 9টি বিয়ে করেছে, তার স্ত্রীদের অভিযোগ, এমন কিছু বিষয় মিডিয়াতে তুলে ধরেছে, যে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, এমনকি ভিত্তিহীন। এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি হাবিবুর রহমান মিসবাহ। সম্প্রতি একটি অনলাইন সংবাদ প্রতিবেদনে আমার ব্যক্তিগত পারিবারিক বিষয়কে একতরফাভাবে উপস্থাপন করে আমাকে সামাজিকভাবে হেয় ও সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে। এর প্রতিবাদ জানাতেই আজকের এই জরুরি সংবাদ সম্মেলন। প্রতিবেদনটিতে মূলত আমার বৈবাহিক জীবন এবং আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাতের একতরফা বক্তব্যকে কেন্দ্র করে নানা অভিযোগ উপস্থাপন করা হয়েছে। অথচ বিয়ে, পারিবারিক মতবিরোধ কিংবা বিচ্ছেদ এসব ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। কোনো বিয়ে না টেকার পেছনে যৌক্তিক কারণ থাকতে পারে। তাই বলে 20 বছর আগের আমার ছাত্র জীবনের পারিবারিক বিয়ে ও স্বল্প সময়ের বৈবাহিক সম্পর্ককে টেনে এনে একজন মানুষকে চরিত্রহীন হিসেবে উপস্থাপন করা কতটা নৈতিক ও সাংবাদিকতা সুলভ তা দেশবাসীর বিবেচনার বিষয়। আমার বিরুদ্ধে ইতোমধ্যে একটি যৌতুক মামলা করা হয়েছে। আমি দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, আমার বিরুদ্ধে যে যৌতুক দাবি করার আদৌ কোনো যৌক্তিকতা আসলেই আছে কিনা। তবুও যেহেতু মামলা হয়েছে, এই মিথ্যা মামলার মোকাবেলা আমি আইনিভাবে করব ইনশাআল্লাহ। তবে এখানে দুঃখজনক একটি বিষয় হলো, সেই মামলার আইনজীবী প্রকাশ্যে আমার বিরুদ্ধে চরম মিথ্যাচার বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় করেছেন। আমি মনে করি এর পেছনে একটি পরিকল্পিত চক্র সক্রিয় থাকতে পারে। 1 বছর আগে আমার হোয়াটসঅ্যাপ ডিভাইস চুরি করে আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাত। স্ত্রীকে বিশ্বাসের জায়গা থেকে সন্দেহ করতে পারিনি। আসলে তার স্বীকারোক্তি থেকে আরো জানতে পারি, আমার বেডরুমে তিনি গোপন ক্যামেরাও রেখেছিলেন। ষড়যন্ত্র কতটা গভীর হলে একজন স্ত্রী তার স্বামীর বেডরুমে গোপন ক্যামেরা রেখে দিতে পারেন, আমি মনে করি তিনি কোন চক্র দ্বারা পরিচালিত। আমার কোম্পানি ও ব্যবসায়িক সফলতা চক্রটির মূল টার্গেট বলে আমি ধারণা করছি। কুয়াকাটা ও ঢাকায় আমাদের কোম্পানির বড় বড় অনুষ্ঠান হয়েছে, ইনভেস্টর আয়োজন, 313 কোম্পানির কার্যক্রম, গোল্ডেন রিসোর্ট কুয়াকাটা এবং 313 অ্যাগ্রো ফার্ম। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আমাদের প্রতি আস্থা ও সম্পৃক্ততা, এসবের কারণে আমাদের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত করাই হয়তো এই অপপ্রচারের মূল উদ্দেশ্য। একই সঙ্গে রাজনৈতিক ও কওমি অঙ্গনকেও এই ব্যক্তিগত বিষয়ের সঙ্গে জড়ানোর চেষ্টা আমি লক্ষ্য করেছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার ব্যক্তিগত কোনো ভালো মন্দ অভিযোগ বা ত্রুটির সঙ্গে কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা বৃহত্তর কোনো অঙ্গনকে জড়ানো কোনোভাবেই উচিত নয়, কাম্য নয়। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তার দায়ভার আমার, অন্য কাউকে অযথা টেনে না আনার অনুরোধ জানাচ্ছি।
সবশেষে 313 কোম্পানি ও গোল্ডেন রিসোর্ট কুয়াকাটা নিয়ে আমি একটি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে দেশ প্রবাসের যারা আমার কোম্পানি সম্পর্কে জানতে চান বা যাদের ভিতরে সংশয় আছে, তাদেরকে আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমি তাদের প্রতি একটি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। কেউ যদি মনে করেন আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের কোম্পানিতে কোনো অনিয়ম বা বিনিয়োগকারীর টাকা তছরুপ হয়েছে, তাহলে সরকারি বা বেসরকারিভাবে যথাযথ তদন্ত করতে পারেন। আমি তদন্তকে স্বাগত জানাই। যদিও আমাদের কোম্পানির প্রতি বছরের অডিট সরকারি সংস্থার, সরকারি অনুমোদিত সংস্থার মাধ্যমেই হয় এবং ভ্যাট, ট্যাক্স রিটার্ন সবকিছু আমরা আপডেট করে রাখি আলহামদুলিল্লাহ। কোন বিনিয়োগকারীর টাকা আত্মসাৎ করেছি, মেরে দিয়েছি কিংবা কোনো অর্থের হিসাব দিতে পারিনি এমন প্রামাণ্য বা যাচাইযোগ্য তথ্য কেউ উপস্থাপন করতে পারলে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি। ক্লোজিং প্রজেক্টের অর্থ ফেরত দিতে কোনো কারণে বা কোনো ক্ষেত্রে নির্ধারিত সময়ের চেয়ে 1-2 দিন দেরি হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু কারো টাকা আত্মসাৎ করা হয়েছে বা তার কোনো হদিস নেই, টাকার কোনো হদিস নেই এমন প্রমাণ কেউ দিতে পারবে না। যদি কেউ দিতে পারে সেটা আমি প্রকাশ্যে মেনে নিতে প্রস্তুত আছি। দেশবাসীর কাছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের কাছে, আমাদের কোম্পানির 313 কোম্পানি কিংবা গোল্ডেন রিসোর্ট কোম্পানির যারা বিনিয়োগকারী আছেন, যদিও বিনিয়োগকারী আমার সঙ্গে আছেন, আমাকে বিভিন্নভাবে তারা বিভিন্ন মাধ্যমে মেসেজ পাঠিয়ে আমাকে আশ্বস্ত করেছেন। যত যাই হোক, আমাদের আস্থা আছে এ পর্যন্ত। অতএব আপনি নির্ভয় এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে কোম্পানি পরিচালনা করুন। তবুও আমার বিনিয়োগকারীদের প্রতি আমার অনুরোধ থাকবে, একতরফা ও ব্যক্তিগত বিষয় নির্ভর কোন প্রতিবেদনে বিভ্রান্ত না হয়ে তথ্য প্রমাণ ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করুন। ইতিমধ্যে আমাদের একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে আমার বিরুদ্ধে, যে প্রতিবেদন তার প্রতিবাদে। সেই প্রতিবেদনে আমি আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাতের বাবা এবং তার মা এবং তার আপন খালুর বক্তব্য নিয়ে এসেছি। আপনারা হয়তো ইতিমধ্যে সে বক্তব্য দেখেছেন। তার মেয়ের ব্যাপারেই তারা কতটা বিব্রত, এবং আমার সেই দ্বিতীয় স্ত্রী বাড়ি থেকে নেমেছে 5 আগস্ট। অদ্যবধি তার মা, বাবা, আত্মীয় স্বজন কেউই জানে না সে কোথায় আছে। আমিও জানি না কোথায় আছে। আমার একটি 1.5 বছরের পুত্র সন্তান রয়েছে। সেই সন্তানের নিরাপত্তা নিয়েও আমি আসলে শঙ্কিত। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন হাবিবুর রহমান মেজবা সাহেব তিনি যে তথ্য তুলে ধরেছেন, তার সাথে সাথে আরেকটি মিডিয়া বিস্তারিত তথ্য তুলে ধরেছেন, যেখানে সেই স্ত্রী নাইমা জান্নাত যে হাবিবুর রহমান মেজবা সাহেবের বিরুদ্ধে কিছু অপপ্রচার চালাচ্ছে, আর সেই নাইমা জান্নাতের আপন খালু হয়ে কিন্তু পক্ষে কথা বলেছেন, মিডিয়ার সামনে স্পষ্ট বলেছেন যে তার সেই ভাগ্নি মিথ্যা কথা বলেছে। এমনকি হাবিবুর রহমান মেজবার বক্তব্য আপনারা শুনেছেন। প্রিয় দর্শক, আজ শুধু হাবিবুর রহমান মেজবা না, কিছু কুচক্রী মহল উলামায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, বাজে মন্তব্য করছে। অবশ্যই এই সমস্ত বিষয় সত্যিটা প্রকাশ্যে এনে মিডিয়া প্রচার করা উচিত। কিন্তু কিছু মিডিয়া, হলুদ মিডিয়া, যারা শুধু অপপ্রচার করে কিন্তু সঠিক যখন তথ্য প্রকাশ পায় সেই সত্যিটা মিডিয়াতে বলতে চায় না। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলে শেয়ার করে দিবেন। এমনকি ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।